সোমবার ৫১ পীঠের অন্যতম তীর্থস্থান মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রণামী বাক্স খোলা হয়। প্রণামী বাক্স থেকে প্রাপ্ত অর্থরাশি গণনার জন্য জেলা শাসক ১৮ জনের একটি টিম গঠন করে দেন। এই টিম সোমবার সকাল ৯টা থেকে অর্থ গণনার কাজ শুরু করে। অর্থ গণনার কাজ শেষ হতে রাত ৯টা বেজে যাবে বলেই মনে করা হচ্ছে। প্রণামী বাক্সে এবারও বেশ কিছু US ডলার, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং কুয়েতের টাকা পাওয়া গেছে। এর থেকে মনে করা হচ্ছে মায়ের দর্শনে কেবল রাজ্য এবং দেশের বিভিন্ন স্থান থেকেই নয়, বহিরাষ্ট্র থেকেও ভক্তরা মাতা ত্রিপুরেশ্বরী মায়ের দর্শনের জন্য আসছেন। এদিন অর্থ গণনার কাজে নিয়োজিত এক আধিকারিক এই সংবাদ জানান। বিষয়টিকে পর্যটনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য দিক বলেই মনে করছেন তিনি জানান, ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে মায়ের দর্শন পেতে দিন দিন ভক্ত সমাগম বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি রাজ্যের পর্যটনের ক্ষেত্রে একটি শুভ সংকেত বলেই মনে করেন তিনি। আজকে আমাদের মাতাবাড়ি প্রণামী বাক্স গণনার কাজ সকাল ৯টা থেকে শুরু হয়েছে। আমাদের ১৮ জনের একটা টিম করে দিয়েছেন ডিএম স্যার। আমাদের পুরো টিম আমরা গণনার কাজে এখন ব্যস্ত আছি। গণনা আরও অনেক সময় লাগবে, মনে হয় ৮টা ৯টা বা 10টাও বেজে যেতে পারে। তো আমরা গণনা করতে গিয়ে আমাদের বাইরের অনেক দেশের টাকাও পেয়েছি, যেমন US ডলার, ভুটানের টাকা পেয়েছি, বাংলাদেশের পেয়েছি, কুয়েতের পেয়েছি, নেপালের পেয়েছি। এর থেকে বোঝা যায় যে আমাদের রাজ্য এবং রাজ্যের বাইরে দেশের বাইরে থেকেও পুণ্যার্থীরা মায়ের দর্শনের জন্য আসেন। প্রণামী বাক্স থেকে পাওয়া অর্থ থেকে এটা প্রমাণিত হয়। আমরা আশা করব দিন দিন আমরা যা দেখছি, দিন দিন ভক্ত সমাগম বাড়ছে মায়ের মন্দিরে, এবং পর্যটন ক্ষেত্রে এবং এই পুণ্যার্থীদের যে এই ভিড়, এটা আমাদের রাজ্যের পক্ষে একটা শুভ সংকেত। আমরা আশা করব ভবিষ্যতে আমাদের রাজ্য, দেশ এবং দেশের বাইরে থেকে আরও পুণ্যার্থীরা আসবেন এবং পর্যটন ক্ষেত্রে আমাদের রাজ্য একটি তীর্থভূমিতে পরিণত হবে। উল্লেখ্য, চলতি বছরে ২৪ এপ্রিল ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের প্রণামী বাক্সগুলো শেষবারের মতো খোলা হয়েছিল। প্রণামী বাক্স থেকে পাওয়া অর্থ মন্দিরের উন্নয়নে এবং আসন্ন দীপাবলি মেলায় খরচ করা হবে বলেই জানান অর্থ গণনার কাজে যুক্ত আধিকারিক। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।